আসসালামু আলাইকুম বন্ধুরা। 2026 সালের অসম বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্যে উত্তেজনা এখন তুঙ্গে। হাইলাকান্দি জেলা, যেখানে মুসলিম, হিন্দু ও চা শ্রমিক ভোটারদের সমীকরণে বদলে যেতে পারে পুরো নির্বাচনের ছবি। এআইইউডিএফ, কংগ্রেস নাকি বিজেপি, কার দিকে ঝুঁকছেন হাইলাকান্দিবাসী? গোপন সমীক্ষা বলছে এক চমকে দেওয়ার মতো তথ্য। বন্ধুরা, হাইলাকান্দি এটি এমন একটা জেলা যেখানে এআইইউডিএফ এর শক্ত ঘাঁটি, যেখানে এআইইউডিএফ এর রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব চলে না। আর তাই তো 2021 সালের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলার 3টি আসনই এআইইউডিএফ জয়ী হয়েছিল। হাইলাকান্দি জেলাতে মোট জনসংখ্যা হলো 8 লক্ষেরও বেশি। এখানে প্রায় 60% বা তার চেয়েও বেশি মুসলিম ভোটারদের বসবাস। আর তাই তো এটা খুবই চিন্তার বিষয়, আগামী 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলাতে কোন দল কয়টি আসন পেতে পারে? বিজেপি, এআইইউডিএফ নাকি কংগ্রেস? কার হাতে যাবে হাইলাকান্দি জেলার এই 3টি আসন? আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। হাইলাকান্দি জেলাতে ভোটের হাওয়া কেমন চলছে, কার দিকে ঝুঁকছেন হাইলাকান্দিবাসী। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আমরা সবসময় রাজনৈতিক রিলেটেড ভিডিও আপলোড করি। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেই হাইলাকান্দি জেলার যে 3টি বিধানসভার আসন, এই আসনগুলো কি কি। 1. হাইলাকান্দি বিধানসভা, এখান থেকে এআইইউডিএফ এর বিধায়ক জাকির হোসেন লস্কর তিনি জয়ী হয়ে আছেন। 2. আলগাপুর বিধানসভা, এখান থেকে এআইইউডিএফ এর বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী তিনি জয়ী হয়ে আছেন। 3. কাটলেছড়া বিধানসভা, এখান থেকে এআইইউডিএফ এর বিধায়ক সুজামুদ্দিন লস্কর তিনি জয়ী হয়ে আছেন। এবার আমরা জানবো 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলাতে কোন কোন দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। 1. বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। 2. এআইইউডিএফ অর্থাৎ অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। 3. আইএনসি অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস। 4. এজিপি অর্থাৎ অসম গণ পরিষদ। তাছাড়া আরো কিছু ছোট ছোট দল থাকতে পারে। এবার আমরা দেখি আমাদের সার্ভে বা ওপিনিয়ন পোলস কি বলছে। আসলে এই দলগুলোর মধ্যে কাদের দিকে ঝুঁকতে পারেন হাইলাকান্দিবাসী? বন্ধুরা, বিভিন্ন জনমত, বিভিন্ন সার্ভে এবং ইন্টারভিউ সহ যে নিউজ চ্যানেলগুলো ইতিমধ্যে সমীক্ষা বের করেছে, যেটা থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি আগামী 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলাতে যে 3টি বিধানসভার আসন রয়েছে, এই 3টি বিধানসভার আসনেই কংগ্রেস জিততে পারে। বাকি যে সকল দলগুলি রয়েছে যেমন বিজেপি, এআইইউডিএফ, এজেপি, এই সকল দলগুলো 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে হয়তো হাইলাকান্দি জেলাতে একটিও আসন নাও পেতে পারে। আপনাদের কি মনে হয় তা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিউজ আপডেট, রাজনৈতিক ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।